হেই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের ডাব্লিউবিজেইতে মোটামুটি একটা কত মার্কস তোমরা সেফ জোন হিসাবে ধরতে পারো বা কোন র্যাঙ্কের রেঞ্জটাকে তোমরা সেফ জোন হিসাবে ধরতে পারো, বোথ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি দুটোর ক্ষেত্রেই যে যেটা চাইছো। তো এই প্রসঙ্গটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব, কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। দেখো, তোমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে আমাদের ডাব্লিউবিজেই 2026 এর জন্য, তোমরা যদি সেফ র্যাঙ্ক বা সেফ জোন যদি তোমরা দেখতে চাও বা ধরতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সর্বপ্রথম যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। ঠিক আছে, মার্কস ভার্সেস র্যাঙ্ক। এবার এই মার্কস ভার্সেস র্যাঙ্কটা আমি কেন বলছি, কারণ দেখো, অনেকে যদি ভেবে থাকো বা অনেকে যদি বলে যে তোমার মার্কসটাই ইম্পর্টেন্ট, তো এটা পার্সিয়ালি ট্রু, বাট পুরোপুরি ঠিক নয়। কারণ মার্কসটাই মানে সব নয়। অ্যাকচুয়ালি আমাদের মেন যদি কিছু হয় সেটা হচ্ছে র্যাঙ্ক, কারণ আমাদের র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু আমাদের যাবতীয় যা প্রসেস, সেটা ভর্তি বলো যে কোনো জিনিস, সেগুলো কিন্তু মানে হয় আর কি, ফার্দার প্রসেসিং গুলো। তো র্যাঙ্কটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস। দেখ, কারণ ধরো আমি যদি ধরি কোনো একটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, কোনো একটা গভর্নমেন্ট কলেজ, সেই কলেজের মোটামুটি যে অ্যাডমিশনের যে রেঞ্জটা, সেটা মোটামুটি তোমার দেখা যায় হয়তো 200 থেকে 250 র্যাঙ্কের মধ্যে যদি র্যাঙ্ক থাকে, তো সেক্ষেত্রে ওই কলেজটা পাওয়া যায়। আমি উদাহরণস্বরূপ যদি আমি যাদবপুরটাই যদি ধরি, ঠিক আছে, তো 200 থেকে 250 যে রেঞ্জটা, সেই রেঞ্জটা আমরা ধরি। এবার দেখা গেল কোনো এক বছর এক্সামিনেশনে এই 200-250 যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কটা হয়তো 50 মার্কসে আসছে। ঠিক আছে, 50 মার্কসে 200 থেকে 250 মতন তোমাদের র্যাঙ্ক আসছে। তো এটার মানে এটা নয় যে পরের বছরও তো 50 মার্কসে এই র্যাঙ্কটা আসবে, এমনটা নয়। পরের বছর হতে পারে এই 50 মার্কসে 1000 র্যাঙ্ক আসছে। আবার এটাও হতে পারে যে পরের বছর 50 মার্কসে তোমার 100 র্যাঙ্ক আসছে বা 50 র্যাঙ্ক আসছে, হতেই পারে। তো আলটিমেটলি তোমার র্যাঙ্কটা ডিপেন্ড করছে। যদি যে বছর 50 মার্কসে 1000 র্যাঙ্ক আসছে, অবভিয়াসলি সেই বছর 50 মার্কসেতে এই গভর্নমেন্ট কলেজটা পাওয়াটা পসিবল নয়। সেক্ষেত্রে কত আরো বেটার মার্কস পেতে হতো, তবে হতো। তো ওই জন্য র্যাঙ্কটা কিন্তু কনস্ট্যান্ট, র্যাঙ্ক কিন্তু ওই 200-250 রেঞ্জটাই আছে, শুধু মার্কসটা আমাদের চেঞ্জ হচ্ছে, যে কারণে মার্কসটাই আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস নয়। এটা পার্সিয়ালি ট্রু, বাট পুরোপুরি সত্যি নয়। ঠিক আছে, ওই জন্য আমাদের মার্কসের পাশাপাশি র্যাঙ্কটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তো ওই জন্য তোমাদেরকে আগে মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটাটা দেখতে হবে। এবার এবছর যেহেতু এখনো পর্যন্ত এক্সামিনেশন হয়নি, কাজেই আমরা মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা আমরা পাবো না। তো ওই জন্য আমরা যেটা ট্যালি করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারকার যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, সেই ডাটাগুলো। এবার দেখো, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে 2024-এতে মার্কস ভার্সেস র্যাঙ্ক যেটা, সেটা মোটামুটি একটা নর্মাল ছিল। কিন্তু গত বছর 2025-এ মার্কস ভার্সেস র্যাঙ্কের কিন্তু একটা হিউজ ইনফ্লেশন কিন্তু ঘটেছিল। মানে যে মার্কসে যে র্যাঙ্ক আসার কথা, তার থেকে সেই মার্কসে আরো খারাপ র্যাঙ্ক এসেছিল। ঠিক আছে, অন্যান্য বছর যেখানে আমি ফর এক্সাম্পল বলছি 100 মার্কসে হয়তো 500 র্যাঙ্ক আছে, সেই জায়গায় গত বছর 100 মার্কসে এসেছিল হয়তো 1500 র্যাঙ্ক, এরকম। মানে অনেকটা র্যাঙ্কের কিন্তু ইনফ্লেশন ঘটেছিল। তো ওই জন্য গত বছরকার র্যাঙ্কের যে ডাটাটা, সেইটার মতোই যে এবছরে হবে এমনটা খুব একটা তেমন এক্সপেকটেশন আপাতত নেই। মোটামুটি 2024-এর ডাটাটাকে তোমরা একটা মোটামুটি ধরতে পারো, তবে তার থেকে একটু ইমপ্রুভ করাতে হবে। ঠিক আছে, মানে একেবারে 2025-এর মতো নয়, অতটা ইনফ্লেশনও নয়, আবার 2024-এর মতন অতটা লোয়ের দিকেও নয়। মোটামুটি একটা মিডিয়াম সাইড তোমাদেরকে একটা ধরে রাখতে হবে। এবার এটার জন্য তোমাদেরকে যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে তাহলে 2024-এ আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটাটা কিরকম ছিল, কত মার্কসে কত র্যাঙ্ক এসেছিল, আর তার পাশাপাশি জানতে হবে 2025-এ কত এসেছিল, মানে আগের বছর মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা কেমন ছিল। আমি 2025-এর যে ডাটা, সেটা নিয়ে অলরেডি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। তোমাদের পিডিএফ গুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে দিয়ে দিয়েছিলাম, যারা গ্রুপেতে আছো তারা দেখে নিয়েছো মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা 2025-এর। বাট যারা দেখোনি তাদের জন্য একটু ব্রিফলি আমি এখানে দেখিয়ে দেবো। আর যারা গ্রুপগুলোতে জয়েন হয়নি, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ এখন তো অবশ্যই কাজে আসবে পরবর্তীতে এক্সামের পর, মানে রেজাল্ট বেরোনোর সময়ে বলো বা কাউন্সেলিং এর সময়, যেটা মেন ভাইটাল ইম্পর্টেন্ট সময়, সেই সময়তে কিন্তু হিউজ লেভেলের কিন্তু তোমাদের মানে সুবিধা হবে বা হেল্প অ্যান্ড সাপোর্ট পাবে ওই গ্রুপগুলো থেকে। তো আমাদের দুটো গ্রুপ আছে, বিটেকদের জন্য সেপারেট গ্রুপ আছে, বিফার্মদের জন্য সেপারেট। তো দুটো গ্রুপের মধ্যে যে যেটার জন্য অ্যাসপিরেন্ট, সেই গ্রুপেতে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি 2024-এর আগে তোমাদেরকে ডাটাটা আমি এখানে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি 2025-এর ডাটাটা দেখাবো, দেন আমি তোমাদের বলবো এই বছর কত মার্কসে এক্সপেক্টেড কোন র্যাঙ্কটা আসতে পারে, এবং পরিশেষে তোমাদেরকে আমি জানাবো যে তাহলে ওভারঅল সমস্ত কিছু ডাটা বিশ্লেষণ করে তাহলে সেফ মার্কস তুমি কোনটা ধরবে। কারণ পরীক্ষা যখন তুমি দিতে যাবে, এটা আগে বুঝতে পারলে যে মার্কসটাই সবকিছু নয়, মার্কসটা
ইম্পর্টেন্ট, বাট সেটা পার্সিয়ালি। র্যাঙ্কটা আমাদের মেন বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যখন তুমি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার হলে তো আবার তোমার র্যাঙ্কটা নিয়ে তোমার কোনো কাজ নেই, তখন তোমাকে অ্যাজিউম করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে তুমি কত মার্কসের উত্তর দিলে কত মার্কস আসতে পারে সেইটা। তো ওই জন্য এক্সামিনেশনে তুমি কত মার্কস মোটামুটি একটা টার্গেট রাখবে সেফ জোনের জন্য, সেটা গভর্নমেন্ট হোক বা টপ অর্ডার গভর্নমেন্ট হোক বা মিডিল অর্ডার গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক, বা তোমার হয়তো মানে মোটামুটি একটা অ্যাভারেজ কলেজ চাই, এরকম মানে স্পেসিফিকেশন অনুযায়ী ইঞ্জিনিয়ারিং এবং অ্যাজ ওয়েল এস ফার্মাসি। তো সেই মতন তো সমস্ত কিছুটা আমি কিন্তু শেয়ার করবো। তো আগে 2024-এর মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটাটা তোমরা দেখে নাও। দেখো, এই হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই 2024-এর মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা। তো 2024-এ যেটা ছিল 110 মার্কসে 283 মতন র্যাঙ্ক ছিল, 106-তে ছিল 350, 97 মার্কসে ছিল 707, 89 র্যাঙ্কে ছিল 89 মার্কসে ছিল 830, 74 মার্কসে ছিল 2180, 71 মার্কসে 2600, 65 মার্কসে 3700, 60-এ ছিল 5170। ঠিক আছে, মানে প্রায় 5000। এবার এখানের গ্যাপ গুলোকে একটু খেয়াল করবে, 74 থেকে 71 তিনের গ্যাপ, 3 মার্কসের ডিফারেন্সে মোটামুটি প্রায় 500 জনের মতন কিন্তু এন্ট্রি নিয়েছে। ঠিক আছে, 65 থেকে 60 5 মার্কসের ডিফারেন্স, এখানে কিন্তু প্রায় 1500-এর কাছাকাছির মতন সম্ভবত মানে স্টুডেন্ট ঢুকেছে। ঠিক আছে, তো এবার অবভিয়াসলি যত এবার নিচের দিকে নামবে তত ডিফারেন্স, মানে এক মার্কস কেন, পয়েন্ট সামথিং মার্কসেতেও কিন্তু হিউজ ডিফারেন্স কিন্তু, বা হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু এখানে এন্ট্রি নেবে। ঠিক আছে, তো 54-54-এতে ছিল 7974, 47 মার্কসে ছিল 13000, 44 মার্কসে ছিল 16700, 40 মার্কসে ছিল 21000, 36-এ ছিল 31000, আর 30-এ ছিল 48000। ঠিক আছে, বাকি ডাটাগুলো নিয়ে নি। তো এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই 2024-এর ডাটা। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 2025-এর ডাটা। তো এই হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই 2025-এর ডাটা। তো 2024-এরটা দেখলে এবার 2025-এরটা দেখলেই একটা, তোমরা যারা আর কি এবারে ফার্স্ট টাইম মানে এইচএস পাস করে দিয়েছো, তো তোমরা নিজেরাই একটা শক খেয়ে যাবে যে এতটা ডিফারেন্স কি করে হয়ে গেল। ঠিক আছে, তো আমি যদি 2024-এর কথা বলি, 2024-এ ছিল 110-এ ছিল 283, সেইটা এইবারে 142-এ আছে 219, মানে প্রায় কাছাকাছি। ঠিক আছে, তো 110 আর 142 মার্কসের ডিফারেন্সটা একবার দেখো কতটা মার্কসের জাম্প হয়েছে। তো এই রকম কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই ঘটেছে। অন্যান্য বছর যে আমাদের 2600 বা 2000 সামথিং র্যাঙ্ক হয়েছিল, মানে 2024-এ 71 মার্কসে, সেই 2600 মার্কস র্যাঙ্ক আর কি এবছর প্রায় 88 বা 89 এরকম সামথিং এ কিন্তু গেছে। তো কতটা জাম্প হয়েছে একটা মোটামুটি আন্দাজ করতে পারছো। এনিওয়ে, 2025-এর হচ্ছে এটা অফিসিয়াল ডাটা, আরো ডিটেলস ডাটা আছে আমার কাছে, মানে আরো কম গ্যাপ দিয়ে আছে ডাটাগুলো। তো যদি কেউ দেখতে চাও আমাদের গ্রুপে জয়েন করলেও পেয়ে যাবে, আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে কেউ তোমরা চেক করে নিতে পারবে। তো এনিওয়ে, তো এখানে ডাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি আর নতুন করে কিছু বলছি না, এগুলো হচ্ছে সব মার্কস, আর এই দিকের গুলো হচ্ছে সব র্যাঙ্ক। ঠিক আছে, এগুলো কিন্তু সব অফিসিয়াল ডাটা, কারণ আমি তো কাউন্সেলিংও তো করিয়ে দিই, বা অনেক কেরই করিয়ে দিয়েছি গত বছর, প্রায় 200-র কাছাকাছি স্টুডেন্টের করিয়ে দিয়েছে, এবং প্রত্যেককেই কোনো না কোনো কলেজ পেয়েছে। ঠিক আছে, তো তাদেরই র্যাঙ্কার থেকে নেওয়া ডাটাগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল ডাটা 2025-এ। তো এই 2024 আর 2025-এর ডাটা দুটো তোমরা দেখলে, এবার 2024-এর যে ডাটা অতটাও লো কাট অফ কিন্তু যাবে না, আবার 2025-এর এই যে ডাটা এতটাও হাই আপাতত ভাবে এক্সপেকটেশন থাকছে না। ঠিক আছে, এক্সপেকটেশনটা রাখা হচ্ছে মিডিয়াম, মানে মাঝামাঝি জায়গাটাতে, কারণ 2025-এ অনেক রকম অন্য সিনারিও ঘটেছিল যে জন্য এতটা হাই হয়েছে। এবার দেখো 2026-এ, মানে এই বছর তোমরা যে আগামী রবিবার দিনে পরীক্ষাটা দিতে যাবে, এই বছরও 2025-এর মতনও হতে পারে, আবার এর থেকেও আরো বেশি ইনফ্লেশন ঘটতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ আমাদের এই যে মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ইনফ্লেশন বা মানে বাড়া বা কমা, এই যে জিনিসটা, এগুলো কিন্তু বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি ফ্যাক্টর? ফার্স্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল, কোশ্চেন্সটা কতটা হার্ড হচ্ছে, বা মিডিয়াম নাকি মডারেট টু হার্ড, না মডারেট টু ইজি, নাকি ইজি, কোন সাইডের দিকে কোশ্চেন্স পেপার হচ্ছে, সেটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর নাম্বার অফ স্টুডেন্ট, বা নাম্বার অফ, মানে স্টুডেন্ট বলা ভুল, অ্যাকচুয়ালি নাম্বার অফ মানে পরীক্ষা কতজন দিয়েছে আর কি, অ্যাপিয়ার কতজন করেছে সেইটা। তৃতীয় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ওভারঅল পারফরমেন্স কেমন স্টুডেন্টের। তোমার হয়তো এক্সাম ভালো গিয়েছে, বা তোমার বন্ধুটার হয়তো এক্সাম খারাপ গেছে, সেটাতে কিছু এসে যায় না। আলটিমেটলি যতজন পরীক্ষা দিলে, 1 লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দাও, এই ওভারঅল 1 লাখ স্টুডেন্টের ওভারঅল একটা কেমন এক্সপিরিয়েন্স রয়েছে, মানে পরীক্ষাটা কেমন গেছে, ভালো গিয়েছে নাকি খারাপ গিয়েছে। তো এগুলো হচ্ছে একটা বড় বড় ফ্যাক্টর। তো গত বছর কোশ্চেন্সের ডিফিকাল্টি মোটামুটি মডারেট টাইপেরই ছিল, নাম্বার অফ স্টুডেন্ট যেটা একটু বেশি ছিল, কিন্তু গত বছর এই ইনফ্লেশন হওয়ার সব থেকে মেন কারণ সেটা হচ্ছে তোমাদের যে মানে পারফরমেন্স, এই পারফরমেন্স অনেকটাই বেটার হয়েছিল, অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিয়েছিল, যে জন্য এই ঘটনাটা হয়েছিল। অন্যান্য বছরগুলো এতটাও মানে থাকে না স্টুডেন্ট, সেই জন্য কি হয়,
মার্কস ভার্সেস র্যাঙ্কেরটা ওটা একটা নর্মাল পজিশনে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার 2026-এ কেমন হবে দেখো, 2026-এর কোয়েশ্চেন পেপার মোটামুটি ওই মডারেট লেভেলেরই তোমরা ধরে রেখো, খুব একটা হার্ড এখন হয় না, আর হবে বলে মনেও হয় না, মোটামুটি মিডিয়াম সাইডেরই থাকবে। কিন্তু তোমাদের বাকি যে ফ্যাক্টর দুটো, সেই ফ্যাক্টর দুটো তোমাদের হাতে নেই, ওগুলো এবার কিছু করার নেই। তো এখন সেই রকম এক্সপেকটেশন বা সেই রকম অ্যাজাম্পশন রাখা চলবে না যে বিরাট হাই যাবে। এখন তোমরা মোটামুটি যেটা ধরে রাখো, বা আমার যেটা পার্সোনাল মনে হয় এবছর 2025-এর মতন অত ইনফ্লেশন হবে না, একটা মোটামুটি মডারেট জায়গাতে থাকবে, ঠিক আছে। তাহলে এবার তোমাদের মনে জিজ্ঞাসা আসতে পারে যে তাহলে আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক কত গিয়ে দাঁড়াতে পারে একটা এক্সপেক্টেড, কারণ এক্সাম তো হয়নি, তাই এখন এইসব ডাটাগুলো অ্যাভেলেবেল নেই, মানে ফ্যাক্টর যে তিনটে বললাম সেগুলো। তো যখন হয়ে যাবে তারপরেও আমি এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো তোমাদের, যে আফটার এক্সামিনেশন স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে কেমন কি যেতে পারে বলে এক্সপেক্ট করা যাচ্ছে, তো সেই নিয়ে আমি জানাবো। বাট আপাতত বিফোর এক্সামিনেশন এইগুলোই হচ্ছে অ্যাসাম্পশন, ঠিক আছে। এবং বিফোর এক্সামিনেশন মোটামুটি কিরকম মার্কস ভার্সেস র্যাঙ্ক একটা এক্সপেকটেশন থাকছে, সেটাই এরপর আমি তোমাদের সাথে ডিসকাস করবো। তো দেখো, মোটামুটি এইটা একটা তোমরা এক্সপেকটেশন ধরে রাখতে পারো WBJEE 2026-এর এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক। এই যে 142, এই 142-এ এটা মোটামুটি 150 বা ওই 120-30 এরকমের মতন একটা ধরতে পারো। 126-এ ওই মোটামুটি 320 থেকে 340, 114-তে প্রায় 500 550 এরকমের আশেপাশে একটা, 105-এতে এটা মোটামুটি 900 থেকে 950-র মধ্যে, 93-এতে ওই 1100 1200 1300 এরকম সামথিং, 91 মার্কসে মোটামুটি 1500-র মতন ধরে রেখো, 1500 1600। 69 মার্কসে এটা মোটামুটি 4000 থেকে 4300 এরকম। এবার দেখো একটা জিনিস, যদি টপ অর্ডারেতে মানে ওপরের দিকের মার্কস গুলোতে কম্পিটিশন বেশি থাকে, তাহলে মিডিল যে পোর্শনটা মোটামুটি ওই 60 থেকে এই দিকের ওই 48 45 এরকম অবধি, এই জায়গাটাতে কিন্তু কম্পিটিশন কম দেখতে পাবে, ঠিক আছে। মানে মার্কসের ডিফারেন্সে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা যতটা ঢোকার কথা ততটা ঢোকেনি, যেমনটা 2024-এর ডাটা দেখলে দেখতে পাবে, ওখানেতে কি হয়েছিল, টপ অর্ডারে অতটা মানে কম্পিটিশন বাড়েনি, ওই জন্য টপ অর্ডারেতে কিন্তু গ্যাপগুলো কম ছিল, কিন্তু মিডিল অর্ডারেতে 1 নাম্বার 2 নাম্বারের জন্য কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট ঢুকেছিল। আর 2025-এ কি হয়েছে, টপ অর্ডারেতে কম্পিটিশনটা বেশি হয়েছে বলে এই মিডিল অর্ডারগুলোতে দেখো বিরাট কিছু মানে অতটা পরিমাণের নাম্বার অফ স্টুডেন্ট ঢোকেনি। এবার 2026-এ যেহেতু আমি দুটোরই মডারেট জায়গা রেখেছি, তো ওই জন্য এই জায়গাগুলো কিন্তু মডারেট লেভেলেরই আমি করে রেখেছি, ঠিক আছে। তো 67-এ মোটামুটি 5000-এর অ্যারাউন্ড দেখতে পারো, মানে এক্সপেক্ট করে রাখতে পারো। 62 মার্কসে মোটামুটি 6700 800-র মতন। 54 মার্কসে 8500। এটার ক্ষেত্রেও 2026-এও আমি যেটা এক্সপেক্ট করছি, এই মিডিল অর্ডারটাতে একটু কম্পিটিশনটা বাড়তে পারে, মানে 2025-এর তুলনায়, মানে অন অ্যান অ্যাভারেজ 2024-এর থেকে একটু হয়তো হাইয়ের দিকে, বাট মোটামুটি এরকম একটা যেতে পারে। 49-এতে ওই 11800 সামথিং। 43 মার্কসে 16800-র মতন। 40 মার্কসে 19000 এরকম করে আছে, আমি যেটা দেখতে পাচ্ছ, বা একটা মোটামুটি অ্যাজাম্পশন পেয়ে যাবে এইটুকু ডাটার থেকে, ঠিক আছে। তো এইটা একটা এক্সপেক্টেড তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক ডাটা ধরতে পারো ফর WBJEE 2026। ওকে, তো এটা গেল মার্কস ভার্সেস র্যাঙ্ক সংক্রমণ। এরপর আসবো হচ্ছে মেন বিষয়টাতে, যেটা হচ্ছে তোমাদের যে আলটিমেটলি তাহলে কত মার্কস আমরা ফোকাস রাখবো সেফ থাকার জন্য, মানে আমাদের সেফ জোন কোনটা বা সেফ মার্কস কতটা, সেই প্রসঙ্গে। দেখো, আমাদের এই যে WBJEE, এই WBJEE এক্সামিনেশনের থ্রুতে কিন্তু মেজর দুটো আমাদের কোর্সে অ্যাডমিশন নেওয়া যায়, একটা হচ্ছে বিটেক আর একটা হচ্ছে বি ফার্ম, ঠিক আছে। একটা বিটেক আর একটা হচ্ছে বি ফার্ম। তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। কারণ আমাদের বিটেক যেটা, বিটেকটাতে কিন্তু ম্যাথ পেপারটা, ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি দুটোই কিন্তু তোমাদের দেওয়া ম্যান্ডেটারি। আর বি ফার্মের ক্ষেত্রে জাস্ট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পেপারটা দিলেই চলে। হ্যাঁ, এক্সেপশন আছে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, বাট ওটা ছাড়া আর কোনো এক্সেপশনস নেই। তো বিটেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের আলটিমেটলি ম্যাথের 100 আর ফিজিক্স কেমিস্ট্রির 100, টোটাল কিন্তু 200-র মধ্যে কিন্তু তোমাদের কম্পিটিশনটা হবে, মানে 200-র মধ্যে পরীক্ষা হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে শুধু 100, মানে বি ফার্মটা কিন্তু 100 মার্কসের। তো এই যে 200-200-র মধ্যে তুমি কত পাচ্ছ, এটার উপর ভিত্তি করে তোমার একটা কিন্তু র্যাঙ্ক তৈরি হবে, যেটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। আর এটার উপর ভিত্তি করে একটা র্যাঙ্ক তৈরি হবে, সেটা হচ্ছে তোমার পিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। তো জিএমআর র্যাঙ্কের ভিত্তিতে তোমার বিটেকের ভর্তি হবে, আর পিএমআর র্যাঙ্কের ভিত্তিতে তোমার বি ফার্মের র্যাঙ্ক হবে। এইগুলোই মেন র্যাঙ্ক। এর বাইরেও তোমরা র্যাঙ্ক কার্ডে অনেক র্যাঙ্ক পাবে, যেমন ক্যাটাগরি র্যাঙ্ক পাবে তোমরা, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক, ইডাব্লিউএস র্যাঙ্ক। ওই র্যাঙ্কগুলো তেমন কোনো ইম্প্যাক্ট নেই, যার কাজকর্ম, যা ভর্তি প্রক্রিয়া সব কিছু কিন্তু এই পিএমআর আর জিএমআর এই দুটো র্যাঙ্কের ধরেই কিন্তু হয়। এবার এই র্যাঙ্কের একটা সেফ জোন তোমাকে অ্যাজিউম করতে হবে ফর গভর্নমেন্ট বা ফর মিডিল অর্ডার বা আর কি প্রাইভেট, এই মতন একটা, ঠিক আছে। তো আমি র্যাঙ্কের যদি আইডিয়া দিই, তাহলেই তুমি কিন্তু একটা মার্কসের মোটামুটি আইডিয়া পেয়ে যাবে, কারণ আমি এর আগেই
মার্কস ভার্সেস র্যাঙ্ক এক্সপেক্টেড কত যেতে পারে সেটা ডিসকাস করে দিয়েছি। তো এরপর আমি যদি তোমাদেরকে একটা র্যাঙ্কের রেঞ্জ বলে দিই যে এই র্যাঙ্ক থেকে এত র্যাঙ্কের মধ্যে একটা এক্সপেক্টেড ধরে রাখতে পারো সেফ জোন, তাহলেই তুমি মার্কসটাও হিসাব করে নিতে পারবে যে মোটামুটি কতটা আমি সেফ ধরতে পারি। ঠিক আছে, তো সেই প্রসঙ্গে যদি বলি, দেখো আমাদের এইখানেতে কিন্তু মোটামুটি যেগুলো টার্গেটেড থাকে, কি কিছু জনের থাকে একদম টপ অর্ডার যে গভর্নমেন্ট কলেজগুলো থাকে, সেই টপ অর্ডার গভর্নমেন্ট, আমি বিটেকের কথা বলছি, ঠিক আছে, টপ অর্ডার গভর্নমেন্ট। তারপরে যেটা ম্যাক্সিমাম জন প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে টিএফডব্লিউ সিট ইন প্রাইভেট কলেজ, ঠিক আছে, ইন প্রাইভেট। তারপরে যেটা দেয় সেটা হচ্ছে ওই মিডিল বা লোয়ার যে গভর্নমেন্ট গুলো রয়েছে সেই লোয়ার গভর্নমেন্ট গুলো। তারপরে তোমাদের আদার্স বা প্রাইভেট গুলো নর্মাল সিট, টপ প্রাইভেট, ঠিক আছে, টপ প্রাইভেট, তারপর লো প্রাইভেট, মিডিয়াম প্রাইভেট, এগুলো, ঠিক আছে। তো এই ভাগ আছে। এবার টপ গভর্নমেন্ট, তার মধ্যে আবার যদি তুমি ভালো ভালো ব্রাঞ্চগুলো পেতে চাও, সিএসসি, আইটি, এই সমস্ত রিলেটেড, তাহলে কিন্তু তোমাকে যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর র্যাঙ্ক মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ দুটো ইনক্লুড করে আউট অফ 200 এর মধ্যে হিসাবটা করবে, ঠিক আছে। তো জিএমআর র্যাঙ্কটা মোটামুটি তোমার মানে সিএসসি, আইটি রিলেটেড ব্রাঞ্চ এবং টপ 4 বা টপ 5 গভর্নমেন্ট কলেজের মধ্যে যদি ধরতে চাও, তো সেক্ষেত্রে অ্যারাউন্ড 4 থেকে 5,000 এর মধ্যে তোমাদের র্যাঙ্ক কিন্তু ধরতে হবে। সাথে যদি একটু মডারেট লেভেলের গভর্নমেন্ট কলেজ বা ওই টপ গভর্নমেন্টেরই যেগুলো লোয়ার ব্রাঞ্চ রয়েছে, লোয়ার মিনস যেগুলো কোর ব্রাঞ্চ রয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা আদার যে সমস্ত ব্রাঞ্চগুলো, সেগুলোর জন্যই মোটামুটি 8,000 9,000 র্যাঙ্কের মধ্যে ধরলেই কিন্তু তোমার একটা মোটামুটি সেফ জোন থাকবে, ঠিক আছে। আর যদি এবার আসো তোমরা প্রাইভেট কলেজে, টিএফডব্লিউসি টপ কলেজগুলোতে, টপ প্রাইভেট গুলোতে, তো সেক্ষেত্রেও মোটামুটি ওটা ওই 6,000 7,000 8,000 এরকম পজিশনটা ধরতে পারো টপ টপ প্রাইভেট কলেজের টিএফডব্লিউ সিট ফর সিএসসি, আইটি, ইসি, এই সমস্ত ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে, বা সিএসসি, ডাটা সায়েন্স, যেসব স্পেশালাইজেশন গুলো রয়েছে সেগুলো। তো ওইটা মোটামুটি একটা সেফ জোন ধরতে পারো। তারপরে আসবে হচ্ছে ওই মোটামুটি এই যে পোর্শনটা মিডিল বা লো গভর্নমেন্ট যেগুলো, সেগুলো টপ ব্রাঞ্চ বা তোমার মিডিয়াম ব্রাঞ্চ, যেগুলো মোটামুটি তুমি ওই 15,000 16,000 এরকম র্যাঙ্কের রেঞ্জের মধ্যে কিন্তু তুমি ইজিলি মোটামুটি পেয়ে যাবে এই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো। তারপর তো লোয়ার প্রাইভেট, টপ প্রাইভেট, ওগুলো তো রয়েইছে, ওগুলো তারপর সোন থাকবে। এবার মেনলি গভর্নমেন্টটাই সব এম রাখে, তো গভর্নমেন্টের ক্ষেত্রে মোটামুটি এই একটা সিনারিও ধরে রেখো। টপ প্রাইভেট কলেজ, সরি, টপ গভর্নমেন্ট কলেজগুলোর সিএসসি, আইটি রিলেটেড ব্রাঞ্চগুলো পাওয়ার জন্য মোটামুটি এম রাখতে হবে 4,000 5,000 র্যাঙ্কের মধ্যে থাকা। যদি তুমি ওই কলেজগুলোরই লোয়ার ব্রাঞ্চগুলো যদি দেখতে চাও বা অন্য ব্রাঞ্চগুলো, এই সিএসসি ফিএসসি গুলো বাদ দিয়ে, তাহলে মোটামুটি 7,000-8,000 মধ্যে র্যাঙ্ক হলেই হবে। আর এমনিতে গভর্নমেন্টের জন্য মোটামুটি 14-15,000 র্যাঙ্কের মধ্যে থাকলেই মোটামুটি একটা যা হোক একটা কিছু ব্রাঞ্চ তুমি গভর্নমেন্টে পেয়ে যাবে। তবে বেটার হয় 10-11,000 টাকা এম রাখা ফর গভর্নমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সেফ জোন। এবার যদি আসে ফিজিক্স, কেমিস্ট্রি পেপারেতে, মানে বি ফার্মের জন্য, তো বি ফার্মের জন্য প্রথমত হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ দুটো, একটা যাদবপুর ইউনিভার্সিটি, একটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিটাতে আবার পিএমআর ধরে হয় না, যাদবপুর ইউনিভার্সিটিতে জিএমআর ধরে হয়। এবং যাদবপুর ইউনিভার্সিটিতে বিফার্ম করতে গেলে তোমাদের ম্যাথ থাকা জরুরি, মানে এইচএসে, এবং তার পাশাপাশি ম্যাথেতে এইচএসে 60%-এর অ্যাভাব মার্কস পেতে হবে, এরকম অনেক এলিজিবিলিটি আছে। অনেকে ওই এলিজিবিলিটি স্বরূপ যাদবপুরটার থেকে এমনিই বাদ পড়ে যাও। যদি কেউ যাদবপুরে মানে আর কি বিফার্ম করতে চাও, তো সেক্ষেত্রে তার জিএমআর র্যাঙ্ক মোটামুটি কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অ্যারাউন্ড 3,000 4,000-এর মধ্যেই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। মানে তুমি টপ গভর্নমেন্টের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর জন্য যা র্যাঙ্ক, আর ওই তোমার যাদবপুরেতে বিফার্মের জন্য মোটামুটি সেম র্যাঙ্ক দরকার। কিন্তু আমি যদি ওটা বাদ দিয়ে বাকি যে একটাই গভর্নমেন্ট পড়ে রইলো, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, তার জন্য যদি বলি, তো মোটামুটি তোমার পিএমআর র্যাঙ্কটা মানে 100 মার্কসের মধ্যে ওই তোমার অ্যারাউন্ড ধরে রেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ওই 45 থেকে 50 মার্কস, এরকম একটা মার্কস পেলেই কিন্তু তোমার ইজিলি তুমি এটা করে নিতে পারবে। র্যাঙ্কের যদি কথা বলি, মোটামুটি 4,000 5,000 6,000-এর মধ্যে র্যাঙ্ক হলে তুমি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি পেয়ে যাবে। বাস, গভর্নমেন্ট চলে গেল। এবার আসবে হচ্ছে টিএফডব্লিউ সিট ইন টপ প্রাইভেট কলেজ বি ফার্মের। তো সেগুলোর জন্য তোমাদের মোটামুটি র্যাঙ্কটা যেটা, সেটা অ্যারাউন্ড তোমার 12-13,000 বা 14,000-এর মধ্যে রাখতে হবে, তবে গিয়ে টপ 3 টপ 4 এই সমস্ত কলেজগুলো টিএফডব্লিউ সিট পাবে। তারপর তো ওই কলেজগুলোরই নর্মাল সিটের জন্য মোটামুটি 20-22-30-35,000-এর মধ্যে র্যাঙ্ক চাই। তো এরকম ভাবে আর কি আছে। কিন্তু গভর্নমেন্টের জন্য তোমরা জেনারেল ক্যাটাগরিটা মোটামুটি ধরে রেখো। মার্কসের কথা যদি বলি, তো মার্কসের ক্ষেত্রে 45 থেকে 50 মার্কস ধরে রেখো। 50 মার্কসটাই বেটার হয় ধরাটা 100-র মধ্যে। এটা ধরে রেখো, তাহলে কি তোমাদের সুবিধা হবে। আর টিএফডব্লিউসি টপ গভর্নমেন্ট গুলো, সরি টপ প্রাইভেট গুলোতে, তো ওগুলো মোটামুটি 35 থেকে 38 40 এরকমের মতন একটা ধরে রাখো ফর জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সেফ জোন, ঠিক আছে।
আমি তোমাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি 2025-এর যে মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা এই যে জিএমআরটার ভিত্তিতেও আমি একটা দিয়ে দেবো। আর পিএমআরটা নিয়ে হয়তো অনেকের আন্দাজ নেই যে ফিজিক্স কেমিস্ট্রির কত মার্কসে কত র্যাঙ্ক এসেছিল গত বছর, তো সেইটা যাতে ক্লিয়ার হয়ে যায় তো সেটার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে দেবো, মানে দুটো দেবো। একটা ওখানে লেখা থাকবে যে ফর বি ফার্ম, সেটাতে বুঝতে পারবে আমি পিএমআর নিয়ে ডিসকাস করেছি, মানে পিএমআর এর মার্কস ভার্সেস র্যাঙ্ক ডিসকাস করেছি 2025-এর। আর যেটা জিএমআর বলা থাকবে, বিটেক বলা থাকবে, সেটা ভাববে জিএমআর। ঠিক আছে, যদিও বিটেকেরটা আমি ডিসকাস করে ফেলেছি ভিডিওর মধ্যে, পিএমআরটা আর করলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে, এতেই লম্বা হয়ে গিয়েছে, বাট তাও আর করিনি, তো ওই জন্য ওটা আমি রেফারেন্সের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দেবো। ঠিক আছে, তো আশা রাখছি এই অবধি ভিডিওতে তোমাদের সাথে যা যা শেয়ার করলাম, যা যা জিনিস বললাম ডিটেলসে সমস্ত কিছুই তো বলেছি, তো প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় ঢুকেছে। যদি না ঢুকে থাকে স্টিল কোনো চিন্তার কিছু নেই, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। বা যদি মনে হয় তোমাদের কমেন্টে লিখে জানানোটা যাচ্ছে না, সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সেফ জোন, সেম মার্ক, সেফ র্যাঙ্ক, আশা করি কোনো ডাউট তোমাদের থাকবে না বা থাকার কথা নয়। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিছু লাস্ট মোমেন্ট এক্সামের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, যেটা ফলো করলে হয়তো একটু আধটু হলেও মার্কসের বেনিফিট তুমি পেতে পারো। তো সেই ভিডিওটা যাতে মিস না হয়ে যায় সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে। এই ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছায়। তুমি যদি এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন না হয়ে থেকে থাকো, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।